গেইলখোলা থেকে একটু এগিয়ে যেখানে কিছুদিন আগে অর্থাৎ 4 অক্টোবর সিকিম বিপর্যয়ের সময় রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছিল, অর্থাৎ আমাদের 10 নম্বর জাতীয় সড়কের কথা বলছি, ঠিক সেই জায়গায় কিন্তু এই মুহূর্তে যে যান চলাচল পরিস্থিতি রয়েছে সেই যান চলাচল পরিস্থিতি প্রায় একমুখী হয়েই চলছে। যদিও কালিম্পং প্রশাসনের সঙ্গে কথা হয়েছে বিভিন্ন সংশ্লিষ্ট দপ্তরের, এবং তাদের সঙ্গে কথাবার্তার পর এই রাস্তা দিয়ে কোনো ভারী যানবাহন চলবে না এমনটাও কিন্তু আগামীতে নির্দেশিকা আসতে চলেছে, যেটা আমরা জানতে পেরেছি। তবে এই মুহূর্তে যদি বলা যায়, এই জায়গাটাতে যেহেতু পুনরায় আবার ধস নেমেছিল এবং সেই ধসের যে মাটি সেটা নিশ্চয়ই এখন লক্ষ্য করতে পারছেন এতটাই ছিল, যার জন্য পরিস্থিতি একটুখানি সমস্যা ছিল। তবে এখনো পর্যন্ত এখানে কিন্তু আর্থ মুভার একটি রয়েছে এবং সেই আর্থ মুভারের মাধ্যমে এই রাস্তাটিকে পরিষ্কার করে অন্তত চলাচলের যোগ্য করে রাখা ব্যবস্থা প্রশাসনের তরফে হচ্ছে। তবে একবার বলবো যে রাস্তার যে কর্দমাক্ত পরিস্থিতি এই মুহূর্তে রয়েছে ঠিক গেইলখোলা থেকে কিছু দূর এগিয়ে, সেই জায়গার পরিস্থিতি আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি। তবে আরও একটা বিষয় বলবো, একমুখী যান চলাচল কিন্তু এখানে এখন এই মুহূর্তে হচ্ছে। যদি একটু এগিয়ে যাই আমরা, তবে কিন্তু আপনাদের আরও একটা জিনিস আমরা যদি একটু নজর করাতে পারি যে এখানেও যে রাস্তাটি রয়েছে সেই রাস্তারও যে অংশ রয়েছে, অর্থাৎ যেখানে মাটি বা পাথর রয়েছে সেখানেও কিন্তু অনেকটা চির ধরা রয়েছে, অর্থাৎ আরও যদি অতি ভারী বৃষ্টি একটু হয় তবে কিন্তু এটাও সাইড দিয়ে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ রাস্তার মধ্যে কিন্তু যে বলি ক্ষত বা ব্রেক সেটা কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে। এবং তিস্তার যে জল এখনও কিন্তু যথেষ্টই রয়েছে, যদিও সকালবেলায় আরও বেশি পরিমাণ জল এই এলাকায় ছিল। তবে এই মুহূর্তে এখানকার যে পরিস্থিতি আবারও বলবো, পুরোপুরি মেশিন দিয়ে অর্থাৎ আর্থ মুভার দিয়ে রাস্তার যে মাটি রয়েছে সেই মাটি পুরোপুরি তুলে রাস্তাটিকে চলাচলের মতন করে পরিস্থিতি তৈরি করা হয়েছে। কিন্তু আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় বলবো আমরা, যে এখান দিয়ে যে একমুখী যান চলাচলের ব্যবস্থা কিছুক্ষণ আগে পর্যন্ত কিন্তু সেটাই রাখা ছিল, কারণ দুই দিকের যে পরিস্থিতি রয়েছে কোনোভাবেই সম্ভব নয়। অর্থাৎ একদিকের যান পুরোপুরি একটুখানি ক্লিয়ার হয়ে গেলে পরের দিক অর্থাৎ উল্টো পাশের যে দিক রয়েছে সেই দিক থেকে গাড়ি চলাচল করছে এবং কন্টিনিউ। আবার যদি বলি, একেবারে এখানে একটি আর্থ মুভারের সাহায্যে যে মাটি বা যে জিনিস সরে আসছে বা ধসে পড়ছে সেটিকে কিন্তু একেবারে তৎক্ষণাৎ পরিষ্কার করার জন্য এখানে কিন্তু একটি মেশিন অর্থাৎ আর্থ মুভার রাখা রয়েছে। রাস্তার কি পরিস্থিতি একবার আপনারা দেখছেন এই মুহূর্তে। আবারও বলবো, ঠিক গেইলখোলা থেকে আরও কিছু দূর এগিয়ে ঠিক যেই স্থানে এর আগেও সমস্যা তৈরি হয়েছিল জাতীয় সড়কের, ঠিক সেই স্থানের কিছুটা অংশ কিন্তু এখন এই পরিস্থিতি রয়েছে। কর্দমাক্ত যে রাস্তা সেই রাস্তার মধ্যে দিয়ে কোনো রকমে যান চলাচল এখনো পর্যন্ত চলছে। তবে আগামীতে ভারী যানবাহন চলাচলের ক্ষেত্রে কিছু বাধা বা কিছু রেস্ট্রিকশন আসতে চলেছে, তেমনটাও কিন্তু আমরা প্রশাসন সূত্রে জানতে পেরেছি। তবে এই মুহূর্তে আমরা ঠিক গেইলখোলা থেকে আরও কিছু দূর এগিয়ে যেখান থেকে আপনাদেরকে এই পরিস্থিতি দেখাচ্ছি সেখানের কিন্তু এখন এই মুহূর্তে কাজ চলছে, বা সমস্ত স্থানেই জাতীয় সড়কের যে সমস্ত স্থানে অসুবিধে রয়েছে সেই সমস্ত স্থানেই প্রশাসনের নজরদারি রয়েছে এবং সেখানে কাজ চালিয়ে চলেছে প্রশাসনের সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা। তো আমরাও নানান আপডেটের সঙ্গে আবারও আপনাদের সঙ্গে ফের হাজির থাকছি। নিশ্চয়ই আপনারা সকলে রয়েছেন। ধন্যবাদ।